আই আন্নার দলে যোগ দিও। আন্না বুঝি এই কেমন আনবেন? হেড অফ আপ নাই আসতে কর। এমনি আইয়েন আন্না আর ভাই দুইজনে মিলে করলে ভালো হয়। মা বাবার দেয়া নাম ছিল দেলোয়ার হোসেন, এদিকে এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন। তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন নামটা বদলে ফেলবেন। সবার সম্মতিতে রাখলেন দিলদার হোসেন। রকমনি সাদিকে বাত ইয়া কে হুয়া হুয়া কা হুয়া। বদলে যাওয়া এই নামেই তিনি ঠাঁই করে নেন দর্শকের হৃদয়। শালার বউ মুরগি ফাইলামি করো। টেকা নাই, টেকা থাকলে তোরে সিবাইয়া খাইতাম। তার অভিনয় ব্যতিক্রম আঙ্গিক এবং বাচিক অভিনয়ে তার সক্রিয়তা ছিল। সিনেমা হলে মুগ্ধ হয়ে সেই অভিনয় দেখতে যেতেন দর্শকরা। হলে দর্শক টানতে ছবির প্রচারণায় আলাদা গুরুত্ব পেতেন এই কৌতুক অভিনেতা। টেলিভিশনের পর্দায় এখনও প্রয়াত অভিনেতা দিলদারের উপস্থিতি তেমনটাই জানান দেয়। 2003 সালের 13 জুলাই মারা যান কৌতুক সম্রাট দিলদার। 20 বছর বয়সে দিলদার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। তারপর থেকে নিজের জগৎ চেনাতে থাকেন এই অভিনেতা। দিন দিন তিনি কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী অনন্য প্রতিভার স্বাক্ষর রাখতে থাকেন বাংলা চলচ্চিত্রে। একসময় তার জন্য লেখা হতে থাকে আলাদা গল্প। এমনও সময় গেছে প্রযোজকদের আস্থা ছিল দিলদার মানে হিট ছবি। মানুষকে হাসিয়ে তিনি যেমন পেয়েছেন খ্যাতি, তেমনি কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেতা। তিনি মারা যাওয়ার পর বাংলা চলচ্চিত্র কৌতুক অভিনয়ের সেই জায়গা এখনও খালি রয়ে গেছে। শক্তিমান এই অভিনেতা জীবদ্দশায় এই শূন্যতা নিয়ে ভাবতেন। তিনি জনপ্রিয় হিসেবে নায়কদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। বাংলা চলচ্চিত্রে এই অভিনেতার 38 বছরের ক্যারিয়ার। এই সময়ে তিনি নাম ভূমিকায় আব্দুল্লাহ, বীরপুরুষ, বেদের মেয়ে জ্যোৎস্না, স্বপ্নের পৃথিবী সহ 5 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার জনপ্রিয়তার একটাই কারণ, তিনি দর্শকের কাছে দিলদার হয়ে উঠতে পেরেছিলেন। তিনি শুধু অভিনেতা নন, মানুষ হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তার সময়ের জন্য শিল্পীদের মন্তব্য, দিলদারের নিজের মধ্যে কোনো অহংকার ছিল না, জীবন যাপনও করতেন স্বাভাবিক। না ম্যাম সাহেব, না, দোহাই আপনার, ও কথা মুখে আনবেন না। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। উনি যখন চলচ্চিত্র আসে নাই তখন থেকে আমি চিনি। একটা পূর্বাণী হোটেলের হয়তো নাম শুনেছ, সেইখানে সে জব করত। তো হঠাৎ আমার নাম শুনে উনি দেখা করতে এসেছিলেন। এসে খুব মানে কমেডি টমেডি করলো আমাদের সঙ্গে, মানে খুবই ভালো লাগলো। ওনাকে দেখে বললো যে আমি তো এরকম চলচ্চিত্রেতে যেতে চাই, কিভাবে কি করব। যাই হোক, আমরা ডিনার করে ওনার সঙ্গে গল্প টল্প করে এই আমার সঙ্গে তার প্রথম পরিচয়। তারপর হঠাৎ দেখলাম যে আরে এই তো সেই মানুষ যার সঙ্গে আমরা কথা বলে আসছিলাম, সেই দিলদার ভাই। প্রয়াত এই অভিনেতার 2 মেয়ে। বড় মেয়ে মাসুম আক্তার রুমা দন্ত চিকিৎসক, পরিবার নিয়ে থাকেন নিকেতনের বাসায়। তার মেয়ে জানান, বাবা মারা যাওয়ার সময় বিভিন্ন প্রযোজকের কাছে প্রায় 80 লাখ টাকা পারিশ্রমিক পেতেন। এই সময় তিনি সুপারহিট আব্দুল্লাহ ছবির কথা উল্লেখ করে বলেন, ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল, যদি ছবিটি সিনেমা হলে চলে তাহলে তারা বাবাকে 10 লাখ টাকা পারিশ্রমিক দেবেন। ব্যর্থ হলে কোনো টাকা পাবেন না, কারণ নায়ক হিসেবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন। পরে আব্দুল্লাহ ছবিটি হিট হলেও বাবা ছবির পারিশ্রমিক পাননি। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, চলচ্চিত্রের জন্য বাবা তার পুরোটা জীবন বিলিয়ে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আপাদমস্তক চলচ্চিত্রের মানুষই ছিলেন। চলচ্চিত্রের ব্যস্ততায় দিনের পর দিন বাবার চেহারাটাও দেখতাম না। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম বাবা ঘরে নেই, আর রাতে যখন আমরা ঘুমিয়ে পড়তাম তখন বাসায় ফিরতেন। সবার কাছে তখন বাবার কত কদর, কত লোকজন আসতেন বাসায়। স্মৃতিচারণ করে জিনিয়া আরও বলেন, বাবার জনপ্রিয়তা এমন ছিল তাকে নিয়ে আমরা বাইরে কোথাও বের হতে পারতাম না, খুব ভিড় লেগে যেত। বেঁচে থাকতে ঠিকমতো বাবার সঙ্গটাও পেতাম না। তবে যাদের ভেতর সত্যিকার অর্থে বাবার বেঁচে থাকা উচিত, তিনি তাদের মাঝে ঠিকই আছেন, তাই কষ্ট পাই না। দর্শক হৃদয়ে বাবা ঠিকই আছেন এবং সবসময় থাকবেন।
জহির আহমেদ, সক্রিয় টিভি।